আগের রাতে সকলের জন্য রিটার্ন গিফট তিনি নিয়ে চলে এসেছেন। আমার সঙ্গে এই মুহূর্তে প্রি বার্থডে নাইটে রয়েছেন সকলের প্রিয় নীলদা। কেমন আছো আগে বলো? অনেক দিন পরে তুমি আবার কলকাতায় ফিরেছো। হ্যাঁ, খুবই ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ আমাকে এইভাবে ওয়েলকাম করার জন্য। তাই তো, মানে যেহেতু একটা মাস তুমি ছিলে এবং তুমি স্ট্যাটাসেও দিয়েছিলে যে এইভাবে বাড়ি ছেড়ে কখনো তোমার যাওয়া হয়নি, তো একটা মাস বাড়ি থেকে দূরে, কাছের মানুষদের থেকে দূরে থাকার পরে যখন ফিরে এলে, সবার মুখ যখন দেখলে, হাউ ওয়াজ দ্য রিঅ্যাকশন? খুব ভালো লাগছে, মানে এখনও আমি সবার মুখ দেখিনি, দেখবো সবার মুখ এখন। বাট খুব ভালো, মানে বাড়ির মতো কোনো জায়গা হয় না, কিন্তু মাঝে মাঝে বাড়ি থেকে দূরে থাকতে হয় নিজেকে যদি আর একটু বেটার করার জন্য, যদি একটু স্যাক্রিফাইসেস মাঝে মাঝে করতে হয়। তো যেটা আমি শুরুতেই বললাম যে মানে গিফট পাওয়ার আগে তুমি রিটার্ন গিফট দিয়ে দিয়েছো এবং বাড়ি ফিরেই সবাইকে একদম টাল্লি মোডে তুমি নিয়ে চলে গেলে, তো সেটা নিয়ে একটু শুনবো। এটাই গ্রুপ যখন আমাকে এই গানটা প্রথমবার শুনিয়েছিল, তো আমার খুব নিজের কলেজের কথা মনে পড়েছিল। আর আমার মনে হয় সবাই যখন এই গানটা শুনবে, সবার একটা এই কলেজের ফিল একটা আসবে যে আহা এইটা তো আমাদের সাথে হয়েছে। সো আর তারপরেও আমাকে গান গাইতে বললো, আমি বললাম ভাই আমি তো সিঙ্গার না, কিন্তু বললো যে না কর, ভালো হবে। সো ওভারঅল আই এম ভেরি হ্যাপি যে এই গানটা এইভাবে ম্যাটেরিয়ালাইজ করেছে অ্যান্ড এভরিবডি ইজ লাইকিং ইট। এখন আমি একটা এই পাবে চালিয়েছিলাম, তো সবাই এনজয় করছে অ্যান্ড এভরিথিং। সো বেশ ফিলিংটা বেশ ভালো। তুমি শখে গান আগেও করেছো, আমরা শুনেছি, তো এইভাবে মানে প্রফেশনালি বা কমার্শিয়ালি কেন আগে করার কথা ভাবনি? আমি এখনও কমার্শিয়ালি প্রফেশনালি ভাবছি না। কখনো যদি কিছু ক্লিক করে যায় আমি দেয়, বিকজ আই এম নট এ সিঙ্গার, আমি অ্যাক্টর, আর সেটাই করতে চাইবো, কিন্তু কখনো কখনো গানের অপরচুনিটি হলে পাই না। সিঙ্গারে তো ভিউজ একদম কাঁপিয়ে দিয়েছে, ঢিলা ঢালা বলতে। লেটস হোপ যে আজকে রাত 12টায় একটা ভালো কিছু ভিউজ পাই, বিকজ আই থিঙ্ক আমার লাইফের প্রথমবার এত ভাইরালভাবে গানটা এগোচ্ছে, অলমোস্ট 9 লাখ ভিউজের দিকে আমরা এগোচ্ছি। সো লেটস হোপ যে 12 ঘন্টার মধ্যে, অলমোস্ট 12-13 ঘন্টা, রাত্রির 12টায় যখন কেকটা কাটবো তখন 1 মিলিয়ন ভিউজ হয় কিনা। গানটার মধ্যে অনেক নস্টালজিয়া রয়েছে, যেটা বলছো কলেজ মেমোরিজ রয়েছে, তো তুমি কখনো টাল্লি হয়ে এমন কিছু করেছো, সামথিং আনথিঙ্কেবল, যদি কিছু বলো? মানুষজন অনেক কিছুই করে, কিন্তু কিছু কিছু জিনিস একটু প্রাইভেট থাকাই ভালো। একদমই তাই। তো আজকের রাতটাও ভীষণ স্পেশাল, কারণ ইটস ইয়োর প্রি বার্থডে নাইট। তো কেক কাটিং অলরেডি, মানে তুমি কেক কাটার পর্ব অলরেডি শুরু করে দিয়েছো। একদম, তোমাদের সাথে কেক কাটলাম, খুব ভালো লাগলো। তো আসল দিনে মানে টুমরো দ্য ডে, তাতে কি প্ল্যান রয়েছে? কারণ একটা মাস বাইরে থাকার পরে ফিরেছো। সেরকম কিছু না, একটু বাড়িতেই থাকবো, কালকের দিনটা একটু বাড়িতে থাকবো, কারণ আজকে সবার সাথে দেখা হয়ে যাবে, মজা হবে। সো কালকের দিনটা চেষ্টা করবো সারাদিন বাড়িতে থাকা আর একটু রিল্যাক্স করা, দ্যাটস অল। আর যেহেতু তৃণাদির সাথে তোমার অনেক ছোটোবেলার সম্পর্ক, মানে কলেজ থেকে তোমরা একে অপরকে চেনো, তো সেই ক্ষেত্রে এমন কোনো একটা রিচুয়াল আছে যেটা তোমার বার্থডেতে এভরি ইয়ার তৃণাদি করে? না, যেমনি মানে সেরকম তো না, কিন্তু যেরকমই সব কিছু, আমি তো ছিলাম না, ওই অ্যারেঞ্জ করেছে, তো শি টুক অল দ্য এফোর্ট। তো সবসময় ও খুব এফোর্ট দেয়, সেটাই খুব ইম্পর্টেন্ট আর স্পেশাল। কাছের মানুষের থেকে এতদিন দূরে থাকা, তো তৃণাদিকে কতটা মিস করেছো? খুব মিস করেছি তৃণাকে, মা বাবাকে। অবভিয়াসলি ছেড়ে থাকার অভ্যেস নেই না, অভ্যেস না থাকলে, যদি আগে থেকেই বাইরে থাকতাম তখন আলাদা, কিন্তু জীবনের এত বছর কখনো বাইরে থাকিনি, হুট করে এখন বাইরে থাকতে হচ্ছে। বাট এটা একটা এক্সপিরিয়েন্স অ্যান্ড লেটস হোপ যে এক্সপিরিয়েন্সটা ভালো কাটবে। আর এই বার্থডেটা আমার মনে হচ্ছে আরও বেশি স্পেশাল, কারণ তুমি যেহেতু এতটা সময় বাইরে ছিলে এবং ফিরেছো, তো কিছু স্পেশাল মানে সারপ্রাইজ কি এক্সপেক্ট করছো? মানে প্রত্যেক বছর কি পাও? নট এক্স্যাক্টলি গিফট, কিছুই পাই, অনেক কিছুই আছে, কিন্তু এখনো জানি না কি। লেটস হোপ যে সবাই আছে এখানে, সবাই হই হুল্লোড় করবো, সবার সময় একসাথে কাটবে, আমাদের এর থেকে বেশি কি হতে পারে। এটা তো মনে একটা বোল্ড ডিসিশন তুমি নিয়েছো, কারণ তোমার ব্যাক টু ব্যাক হিটস তুমি দিয়েছো। টলিউডে তুমি লিড চরিত্রে কাজ করার পরে এখন এখানে স্টপ করে একটু ব্রেক নিয়ে বাইরে যাওয়া, এটা পড়াশোনা করার সময়। আবার যখন পড়াশোনা হয়তো 3-4 মাস পরে, তখন আবার ফিরবো, সেখানে হোক ওখানে হোক, কাজ তো করতে হবে। ভয় লাগেনি যে ওখানে গিয়ে লাইফটা কতটা ডিফিকাল্ট হবে? ভয় তো এখনো লাগে, বাট ঠিক আছে। ভয় কেমন কাটলো মানে এখন অবধি তো খুব ভালো কেটেছে, কারণ ওখানে গিয়ে কাজের পর কাজের কথা হয়েছে, অনেকগুলো কাজ হয়ে গেছে, অনেক ভালো ভালো লোকজনদের সাথে দেখা হয়েছে। তো এখন অবধি ওইখানে না নিঃশ্বাস নেওয়ারই সময় পাইনি, মানে শুধু ব্যাক টু ব্যাক কিছু না কিছু হতে লেগেছে। অনেক সময় হয়েছে যে ওখানে অফার্স পাওয়ার পর এখানকার অনেক তারকা ওখানে পার্মানেন্টলি শিফট করে গেছে, তো এখানকার দর্শকের এইটা ভেবে একটু মন খারাপ? মানে এখন অবধি ওরকম কিছু নেই প্ল্যান, যখন যেখানে ভালো কাজ আসবে সেটা করবো, এটাই হলো প্ল্যান। something big is again going to come up, তো সেটা নিয়ে কি বলতে? let's hope না, আগে আসুক তারপর বলবো। এখন তুমি তো ডান্স ক্লাসেস জয়েন করেছো, অনেক কিছু, একটু আভাস দাও। ডান্স ক্লাস, তারপরে হিন্দি উর্দু ক্লাস, এই অনেক ক্লাসই করছি আমি নিজেকে বেটার করার জন্য, সেই জন্যই তো ওখানে গেছি।
ভেরি হ্যাপি বার্থডে টু Thank ইউ ইন you. অ্যাডভান্স। দর্শকদের কি বলবো? এটাই বলবো যে আমার গান চলে এসছে দ্য টাল্লি সং, আই হোপ আপনাদের সবার খুব ভালো লাগবে। প্লিজ গিয়ে দেখুন, ভালো লাগলেও সেটা জানান, বাজে লাগলেও জানান, যাতে পরের বার আরও ভালো কিছু করতে পারি। থ্যাংক ইউ।